একজনের ভোট আরেকজনে দেওয়ার সময় কারে ভয় করা দরকার ছিল? আরো জোরে বলেন। দুইজন প্রার্থী নির্বাচনে দাঁড়াইছে, নির্বাচনের এক সপ্তাহ আগে অন্যায়ভাবে ওই নিরপরাধ মানুষটার নামে মামলা দিয়া তারা দৌড়ানির মধ্যে রাখছে, যাতে করে সে কোনো নির্বাচনী প্রচারণা করতে। এটা পাকিস্তানের কথা বলতেছি, বাংলাদেশে কিন্তু নাই। হ্যাঁ, নির্বাচনের আগে এক বছর আগে কোনো মামলা নাই, ভালো মানুষ মসজিদের খতিব সাহেব নির্বাচনে দাঁড়াইছে। কি জন্য? উদ্দেশ্য কি? মসজিদের খতিব সাহেব দাঁড়াইছে সমাজটাকে কোরআনের আলোতে আলোকিত করবে, ইসলামের আলো দিয়ে সমাজটাকে চালাবে, ইউনিয়ন পরিষদ ইসলাম দিয়ে চালাবে, সংসদ ভবন ইসলাম দিয়ে চালাবে। কিন্তু দেখা গেল এক সপ্তাহ আগে তার নামে ভুয়া মামলা দিয়া ওই থানাতে কিছু লাইসেন্সধারী ডাকাত আছে, ওদেরকে লেলিয়ে দিয়ে টাকার বান্ডিল দিয়ে আল্লাহর এই নিরপরাধ বান্দাকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, এলাকা ছাড়া করে রাখে। তখন সে আর বাড়িতেও আসতে পারে না, নির্বাচনী প্রচারণও করতে পারে না। এবার ওরা একসাটিয়া খেলার মাঠে নিজেরা একা একা গোল দিয়ে আসতে কয় আমরা পাস। বিগত বছরগুলোতে এইভাবে তারা পাস করছে, ঠিক কিনা বলেন? একটা মাঠে ফুটবল খেলার জন্য দল দুইটা লাগে না? লাগে কিনা বলেন? তো এখন আপনি খেলার মাঠে দেওয়ার আগে যদি তার ঠ্যাং ভাঙি দেন, সে কি খেলতে পারবে? আমার দেশে এটাই হইতেছে বিগত বছরগুলোতে। সে যেন খেলার মাঠে আসতে না, কারণ খেলার মাঠে আসলে তো জাতি ওরে চাইবে, ঠিক কিনা বলেন? বৈধভাবে যদি ভোট হয় তাহলে ভালো মানুষগুলো চেয়ারে আসবে। এই জন্য ভালো মানুষগুলো চেয়ারে যেন আসতে না পারে, সেই জন্য জালিমরা ওদেরকে মিথ্যা মামলা দিয়া ঘর ছাড়া, বাড়ি ছাড়া, দেশ ছাড়া করে রেখেছে, রাখে নাই? এই যে একজনের অধিকার আরেকজনে নষ্ট করছে হারাম পদ্ধতিতে, অবৈধ পদ্ধতিতে চেয়ারে থাকার কারণে আল্লাহর গজব অনবরত আমাদের উপর পড়তেছে। যদিও আমরা দোষ করি নাই, এই জালিমদের কারণে, বৎসরদের কারণে আল্লাহর অসন্তুষ্টি বছরের পর বছর। আমগো নাই যে আপনি তাকে কয়েক লক্ষ টাকা ঘুষ দিয়ে দিলে ডান পাশের ফেরেশতা আপনার পক্ষে 2 কলম লিখে দিবে, সুযোগ আছে? অথবা বাম পাশের যিনি লেখক, যিনি গোয়েন্দা আছেন, ওনার সাথে আপনার শত্রুতা আছে, এই জন্য উনি আপনার বিরুদ্ধে 2 কলম লিখে দিবে, এরকম সুযোগ কি আছে? তার মানে দুইজন নিরপেক্ষ, বলেন কি পেক্ষ? দুইজন নিরপেক্ষ লেখক, দুইজন নিরপেক্ষ গোয়েন্দা আল্লাহ তাআলা আপনার 2 কাঁধের মধ্যে ঝুলাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোনো আমল, কোনো কাজ, কোনো কথা লুকাবার কোনো সুযোগ আছে? একটা কথাও লুকাবার কোনো সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ শোনো, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ তার জবান থেকে, মানুষ তার মুখ থেকে এমন কোনো কথাই বলে না, উচ্চারণ করে না, যেই কথা বলতে দেরি হয় আর আল্লাহর সেই ফেরেশতারা লিখতে দেরি হয় না। মানুষ যা উচ্চারণ করে, মুখে উচ্চারণ না করলেও অন্তরে মনে মনে জল্পনা কল্পনা করে, পরিকল্পনা করে, সেটা তো আছে। এমনকি একজন আরেকজনকে চোখের ইশারা দিয়ে কি বুঝাতে চায়, আল্লাহ তাআলা বলেন আমার ফেরেশতারা সঙ্গে সঙ্গে তাদের আমলনামায় লিখে ফেলে। চোখের ইশারা আল্লাহ বুঝেন না? কথা কন, আল্লাহ চোখের ইশারা বুঝেন না? ও, তার মানে বুঝা গেল বান্দারে ফাঁকি দিতে পারবেন, আল্লাহরে ফাঁকি দেওয়া সহজ না। আপনি কি বুঝাতে চাইছেন ওইটা ঠিক মতোই চোখ দিছেন কে? তো চোখ দিছেন যিনি, তিনি আপনার চোখের ইশারা বুঝেন না, এটা কেমন কথা? ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু আকবার। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মানুষ চোখ দিয়ে, আল্লাহ প্রদত্ত এই চোখ দিয়ে, চোখের ইশারা দিয়ে যে খেয়ানত করে, আল্লাহ তাআলা বলেন আমি সেটাও জানি। শুধু চোখের ইশারা বুঝি তা না, তার অন্তরে জল্পনা কল্পনা কি করে কখন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবরও জানি। তার মানে বোঝা গেল সারা জীবনের সমস্ত আমলনামা
লেখা হচ্ছে নাকি হচ্ছে না? সবাই বিশ্বাস করেন? এই দুইজন গোয়েন্দাকে কোনো ঘুষ দেওয়ার সুযোগ তার সাথে আমার আপনার কোনো শত্রুতা নাই। তার কারণ হলো তারা দুইজন দুনিয়ার কোনো সরকারের নিয়োগ করা না, ওনাদের দুইজনকে যিনি নিয়োগ করেছেন তিনি হলেন আকাশ এবং জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। পড়েন সবাই, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকবৃন্দ, তোমরা যা করো, যা আমল করো, চোখের ইশারায় করো আর অন্তরের পরিকল্পনার মধ্যে করো, মুখের মধ্যে করো, হাতের মধ্যে করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই লেখকবৃন্দ তোমাদের সব আমলগুলো ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে। দুনিয়ার মানুষকে চোখের ইশারা দিয়ে, দুনিয়ার মানুষকে চোখের ইশারা দিয়ে আপনি ভুল বুঝাতে পারবেন, তাদেরকে আপনি ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়োগ করা ওই দুইজন গোয়েন্দাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আছে? সুতরাং এখন থেকে সচেতন হব, সতর্ক হয়ে যাব। যতদিন পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত নামক নেয়ামত দিয়েছেন। হায়াত নেয়ামত কিনা বলেন? হায়াত কি নিয়ামত না? এই পৃথিবীতে কত বড় বড় লোকেরা, গতকালকে একজন ভাই বলল তার এক কোম্পানির একটা মেয়ে একটা অপারেশন করার জন্য শুধু 1 কোটি টাকা লাগবে। কয় কোটি টাকা লাগবে? 1 কোটি টাকা লাগবে। আমার ভাইয়েরা, আল্লাহ তো চাইলে আমাকে আপনাকে এমন বড় বড় রোগ দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতেন। পারতেন কিনা বলেন? জবান বন্ধ করে দিতে পারতেন, পারতেন না? বোবা বানাতে পারতেন, বধির বানাতে পারতেন, অন্ধ বানাতে পারতেন, পাগল বানাতে পারতেন। এই যে সুস্থতার মতো নেয়ামত, হায়াতের মতো নেয়ামত, কত মানুষ আছে কয় কোটি কোটি টাকা দিয়ে হইল অন্তত পৃথিবীর যত বড় হসপিটালে আমার নেওয়া লাগে নিয়ে যাও, যদি জায়গা জমি ব্যাংক ব্যালেন্স সব কিছু হারানো লাগে, এরপরও আমি মরতে চাই না, দুনিয়া থেকে যেতে চাই না। কেউ দুনিয়া থেকে যেতে চাই নাকি? আমার ভাইয়েরা, অতএব আল্লাহর দেওয়া এই যৌবন, আল্লাহর দেওয়া এই সময়, আল্লাহর দেওয়া এই হায়াত, আল্লাহর দেওয়া এই শক্তি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীজির আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা ব্যয় করব। রাজি আছেন নাকি?